সম্মানিত উপস্থিতি, আজকের সমাবেশ নিয়ে কিছু কথা বলতে চাই। আজকের এই যুব সমাবেশটা আমরা তারিখ নির্ধারণ করেছিলাম প্রায় 1 মাস পূর্বে। এক মাস পূর্বে তারিখ নির্ধারণের পরেও এই সমাবেশের সময়টা আমরা চেঞ্জ করে সকালে নিয়ে এসেছি। তার কারণ হলো বাংলাদেশ জামাত ইসলামী ভদ্রতার রাজনীতি এই সমাজে প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী সহ অবস্থান এবং সহনশীলতার রাজনীতি এই দেশে প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র কর্মী ভিত্তিক রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র দলকে সংগঠিত শক্তিশালী করার জন্য রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেকটা সংকট মুহূর্তে জামাত ইসলামের নেতৃবৃন্দ, জামাত ইসলামের কর্মীবৃন্দ, ইসলামের ছাত্র শিবিরের কর্মীবৃন্দ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশের জন্য তারা ভূমিকা রেখেছেন। আপনাদেরকে একটু মনে করে দিতে চাই, মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে যখন -2 ফর্মুলার যে থিওরির মাধ্যমে কোন বিশেষ দলকে ধ্বংস করে দিতে চেয়েছিল, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন মহাসচিবের নেতৃত্বে সেই দলকে বিভক্ত করতে চেয়েছিল, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত তখন চেয়ারম্যান ছিলেন তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া যখন কারাগারে নিয়েছিল, দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যখন দুটানার মধ্যে ছিলেন, দলকে ভেঙে চুরমার করে দিবেন, তৎকালীন 4 দলীয় জোট ছিলেন বিএনপি এবং জামাত। সারা দেশে বিএনপিকে সংগঠিত করার জন্য জামাত ইসলামের সফরের পাশাপাশি, জামাত ইসলামী দলকে শক্তিশালী করার পাশাপাশি বিএনপি দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য যিনি ভূমিকা পালন করেছিলেন, তৎকালীন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল শহীদ মরহুম আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। এ কথা আপনারা জানেন কিনা? আমরা আমাদের বঙ্গপ্রতিম রাজনৈতিক সংগঠনকে কথা স্মরণ করে দিতে চাই। আমরা স্মরণ করে দিতে চাই অতি সম্প্রতির ঘটনা। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছিলেন আমাদের কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণ দিবেন, সেখানেও গুটি কয়েক দুষ্কৃতিকারী যারা নেতৃবৃন্দকে অপমান করার হীন উদ্দেশ্যকে সামনে রেখে যখন তারা চেষ্টা করেছিল নেতৃবৃন্দকে সেভ করার দায়িত্ব নিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। আমরা আমাদের বন্ধুপ্রতি রাজনৈতিক সংগঠন ভাইদেরকে একটু আমরা স্মরণ করে দিতে চাই, আমরা আপনাদের শত্রু নয়। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা আপনাদের প্রতিযোগী হিসেবে ভূমিকা রাখছি। আসুন, জনগণের সামনে আপনি আপনার কর্ম, আপনি আপনার কাজের, আপনি আপনার এজেন্ডাগুলো উপস্থাপন করুন। জনগণের সামনে আপনি আপনার নিজেকে উপস্থাপন করুন। জনগণের সামনে আপনি আপনার নেতাকর্মীদেরকে উপস্থাপন করুন। আমরাও আমাদের নেতাকর্মীদেরকে জনগণের সামনে উপস্থাপন করছি। আমরা আমাদের জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি, জনগণের ভালোবাসা নেওয়ার চেষ্টা করছি। জনগণ যাকে ভালোবাসবে তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। জামাত ইসলামী যদি বিরোধী দলীয় থাকে, আমরা আপনাদেরকে সাদরে গ্রহণ করব যদি আপনারা এই দেশের পক্ষে ভূমিকা রাখেন। ঠিক কিনা বলেন? আমরা আজকে সমাবেশে বলতে চাই, জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা আমরা আছি, আমরা বদ্ধতার রাজনীতি পছন্দ করি। আমাদের কামাল পারভেজ ভাই সহ নেতৃবৃন্দ বলে গেছেন
আমাদের এই বদ্ধতার রাজনীতিকে কোনোভাবেই আপনারা দুর্বলতা মনে করবেন না। কারণ বাংলাদেশ জামায়াত ইসলামী জীবন দিতে জানে, শহীদ হতে জানে, ফাঁসির কাষ্ঠ ঝুলে বাংলাদেশের জন্য তারা জীবন দিতে প্রস্তুত আছে। কোন বাতিলের কাছে এই বাংলাদেশকে বিক্রি করে দিতে যাবে না, ঠিক কিনা বলেন? আমাদেরকে হুঙ্কার দিবেন না। বক্তব্য শেষ করছি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের সময় চেঞ্জ করেছি। দাউদকান্দির মাটি মানুষের নেতা আমরা বলি, আমাদের মুরব্বী ডক্টর মোশাররফ হোসেন স্যারের স্বয়ং অনুরোধে আমরা আমাদের সময় চেঞ্জ করেছি। আমরা শ্রদ্ধার সাথে বলছি, আমাদের আজকের এই ডক্টর মোশাররফ হোসেন স্যারের অনুরোধে আমরা সময়টা চেঞ্জ করেছি। ভবিষ্যতে যে কোনো কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে শুধু সুন্দরপুরে নয়, দাউদকান্দি এবং মেঘনা সহ আশেপাশে যত কর্মসূচি আমরা দিব, আপনারাও আমাদের কর্মসূচির সাথে মিলিয়ে আপনাদের কর্মসূচি দিতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন। যদি না করেন, আমাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি থাকবে, ভবিষ্যতে যে কোনো মূল্য হলো আমাদের সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কষ্ট করে এই সুন্দরপুর ইউনিয়ন থেকে প্রত্যন্ত এলাকা থেকে যারা এখানে আসছেন, আমি জানি অনেকে রক্তচক্ষু উপেক্ষা করে এখানে আসছেন। আপনাদের সবাইকে আজকের সমাবেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।